তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দি চ্যানেল। তো ভিউয়ার্স, আমরা যারা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ভিডিওস বানিয়ে থাকি আমরা জানি যে একটা ভিডিওর মধ্যে একটা অডিওর কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আপনার ভিডিওর মধ্যে যদি অডিওটা ক্রিস্প এবং ক্লিয়ার হয় তাহলে কিন্তু আপনাদের অডিয়েন্সের কাছে আপনারা খুবই ভালোভাবে আপনাদের ভিডিওটাকে প্রেজেন্ট করতে পারবেন এবং আপনারা সব কিছু কিন্তু আপনাদের অডিয়েন্সকে ক্লিয়ারলি বোঝাতে পারবেন, যেটা আপনারা একটা ভিডিওর মাধ্যমে বোঝাতে চান। তো আজকের এই ভিডিওতে আমি যে মাইক্রোফোনটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো সেটা হলো এই মাইক্রোফোনটা। এটা টিকটক লেভিলিয়ার মাইক্রোফোন নামে পাওয়া যায়। বেসিক্যালি এটা একটা জেনারিক ব্র্যান্ড। তো আজকে এই মাইক্রোফোনটাকে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং দেখবো যে ভেতরে ইনসাইড দ্য বক্স আমরা কী কী দেখতে পেয়ে যাচ্ছি, এবং লাস্টে ছোট্ট করে একটা সাউন্ড টেস্ট এবং রিভিউ দেবো যে কেমন কী কোয়ালিটি এই মাইক্রোফোনটার আমরা পেয়ে যাচ্ছি। শুধু এটাই নয়, আমি আপনাদেরকে শেষে বোয়া BY-M1, যেটা খুবই পপুলার একটা মাইক্রোফোন আমাদের কন্টেন্ট ক্রিয়েটার্সদের মধ্যে, আমরা জানি খুবই দারুণ কোয়ালিটির অডিও কিন্তু এই মাইক্রোফোনটা প্রোভাইড করে থাকে আমাদেরকে। সেটার সাথে কিন্তু এটার যে অডিও স্যাম্পল আছে সেটা আমি আপনাদেরকে কম্পেয়ার করে দেখাবো যে দুটো মাইক্রোফোনের মধ্যে আমরা কোয়ালিটির কী তফাৎ দেখতে পেয়ে যাচ্ছি। চলুন ফ্রেন্ডস, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, এবার এই প্যাকেটটাকে আনবক্স করে দেখা যাক যে এটার ভেতর আমরা কী কী দেখতে পেয়ে যাচ্ছি। তো প্যাকেটটা খোলা মাত্রই ভেতরে কোনো ইউজার ম্যানুয়াল বা সেরকম ধরনের কিছু নেই। এটার ভেতরে আমরা পেয়ে যাচ্ছি একটা ক্লিপ, যেটার মাধ্যমে আমাদের শার্টে আমরা এই মাইক্রোফোনটাকে মাউন্ট করতে পারবো, এবং এটার ভেতরে একটা প্যাকেট আছে যেটার মধ্যে আমরা মাইক্রোফোনটা পেয়ে যাচ্ছি। তো প্যাকেটের মধ্যে এই দুটো জিনিসই কিন্তু আমাদের দেওয়া থাকে, এবং উইন্ড মাফ যেটা আছে সেটা কিন্তু মাইক্রোফোনের মধ্যে লাগানো আছে, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। এবং এখানে একটা ভেলক্রো স্ট্র্যাপ আমরা দেখতে পেয়ে যাচ্ছি, যেটার মাধ্যমে আপনারা এই টায়ারটাকে কিন্তু আবার গুছিয়ে রাখতে পারবেন। তো এটা 3.5 mm জ্যাকযুক্ত মাইক্রোফোন একটা। এটার ওয়্যারের লেন্থের কথা যদি বলি তাহলে 1.5 মিটার্সের লেন্থ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু এনাফ যদি আপনার সামনের দিকে ভিডিও রেকর্ড করতে চান বা আপনারা যদি ভয়েস ওভার দিতে চান। তো এই ধরনের মাইক্রোফোন কিন্তু আদর্শ। এবং ওয়্যারের কোয়ালিটির কথা কিন্তু যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো যে ওয়্যারের কোয়ালিটিরও কিন্তু যথেষ্ট ভালো এখানে দেওয়া আছে, এবং ওয়্যারটা আমার খুবই কোয়ালিটিফুল লেগেছে। জ্যাকের কোয়ালিটিটাও কিন্তু অত্যন্ত ভালো। এবং এবার আমি এই ক্লিপটাকে এটার মধ্যে মাউন্ট করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, এই ক্লিপটাকে এইভাবে আপনারা এটার মধ্যে সেট করে দেবেন, তাহলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাচ্ছে টোটাল মাইক্রোফোনটা। বাস এটাই আমরা কিন্তু এই প্যাকেটটার মধ্যে পেয়ে যাচ্ছি, আর কিন্তু কোনো ধরনের কোনো কম্পোনেন্টস বা কোনো পার্টস এটার মধ্যে থাকে না। সরাসরি এই মাইক্রোফোনটাকে এখন আমি আমার মোবাইল ফোনের সাথে কানেক্ট করে আপনাদের দেখাবো কেমন কি অডিও কোয়ালিটি এই মাইক্রোফোনটার আমরা পেয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, এখন আপনারা সেই মাইক্রোফোনের অডিওটা শুনতে পাচ্ছেন। এটা আপনাদের কাছে পৌঁছচ্ছে এই মাইক্রোফোনের মাধ্যমে। এটা হলো সেই টিকটকের ল্যাভিলিয়ার মাইক্রোফোন, যেটার মাধ্যমে এই অডিওটা আপনাদের কাছে পৌঁছচ্ছে এখন। এটা আমি সরাসরি কানেক্টেড করে এসেছি আমার স্মার্টফোনের সাথে, এবং স্মার্টফোনে ওপেন ক্যামেরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা আমি রেকর্ড করছি। ওপেন ক্যামেরা অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে আপনার ভিডিও সেটিংসে যেতে হবে। সেখানে গিয়ে যে মাইক্রোফোন সোর্সটাকে আছে সেটাকে আপনাকে এক্সটার্নাল করে দিতে হবে, তারপরে কিন্তু আপনারা এই মাইক্রোফোনের মাধ্যমে রেকর্ড করতে পারবেন। এখন সরাসরি 3.5 mm জ্যাকের মাধ্যমে এটা আমার মোবাইল ফোনে কানেক্টেড আছে, এবং এরকম ধরনের একটা অডিও কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন। ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে কত ক্যাপচার করছে আপনারা হয়তো বুঝতে পারছেন। আমার আশেপাশে প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আশা করি আপনারা বুঝতেই পারছেন যে কেমন কি অডিও এটা ব্যাকগ্রাউন্ডের ক্যাপচার করছে বা আদৌ ক্যাপচার করছে কিনা। এখন কিন্তু সম্পূর্ণ র অডিও এখন আপনারা শুনতে পাচ্ছেন এই মাইক্রোফোনের মাধ্যমে। এবার আমি আপনাদের শোনাবো যে এডিট করার পরে এটার কেমন ধরনের অডিও আউটপুট আপনারা পেয়ে যাবেন। তো এখন যে অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন এটা কমপ্লিটলি এডিটেড সাউন্ড, এটা এই মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছচ্ছে, এবং এখন আমি মুখের খুবই কাছে রেখে কথা বলছি। এবং এবার আমি এই ক্লিপের মাধ্যমে এটাকে কলারে ফিট করে দিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন কি অডিও কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন যদি এটা আপনার কলারে লাগানো থাকে। তো এবার আমি আপনাদেরকে কিছুক্ষণ সাইলেন্ট থেকে দেখাচ্ছি যে সাইলেন্ট থাকা অবস্থায় অ্যাম্বিয়েন্সের নয়েজ বা ব্যাকগ্রাউন্ড নয়েজকে কতটা ক্যাপচার করে। আমার আশেপাশে কিন্তু প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে এখন, এবং আপনারা বুঝতেই পারবেন যে ব্যাকগ্রাউন্ড নয়েজকে কতটা এটা ক্যাপচার করে। তো এখন যে অডিও কোয়ালিটি আপনারা শুনতে পাচ্ছেন, এটা আপনারা দেখছেন যে আমার মুখের থেকে মাইক্রোফোনের ডিস্টেন্সটা কতটা দূরে আছে, এবং এরকম ধরনের একটা ক্লিন অডিও আউটপুট কিন্তু আপনারা পেয়ে যাবেন আশা করি। আপনারা বুঝতেই পারছেন কেমন কি কোয়ালিটি এটা। এবার আমি বোয়া BY-M1 যে মাইক্রোফোন আছে সেটার সাথে এটার অডিওর কম্প্যারিজন করে আপনাদেরকে দেখাবো যে ওই মাইক্রোফোন এবং এই মাইক্রোফোনের মধ্যে কী তফাৎ আমরা দেখতে পেয়ে যাচ্ছি কোয়ালিটি ওয়াইজ।
ফোন টেস্টিং চেক 1 2 3 4। তো এখন যে অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন এটা হলো সেই জেনেরিক ল্যাভিলিয়ার মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছচ্ছে। এবার আমি আপনাদেরকে বোয়া BY-M1 যে ল্যাভিলিয়ার মাইক্রোফোন আছে সেটার মধ্যে সুইচ করে দেখাচ্ছি কেমন কি অডিও কোয়ালিটি আমরা বোয়া BY-M1 মাইক্রোফোনে দেখতে পেয়ে যাই। তো এখন যে অডিও কোয়ালিটি আপনারা শুনতে পাচ্ছেন এটা আপনাদের কাছে পৌঁছচ্ছে বোয়া BY-M1 মাইক্রোফোনের মাধ্যমে। তো এটা কমপ্লিটলি র অডিও এখন আপনারা শুনতে পাচ্ছেন। বোয়া BY-M1 এবং আগের যে মাইক্রোফোন সেটার মধ্যে তফাৎ আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কোন মাইক্রোফোনের অডিও কোয়ালিটি আপনাদের পার্সোনালি পছন্দ হয়েছে। তো ভিউয়ার্স, যদি এটার প্রাইসের কথা বলি তাহলে 200 থেকে 250 টাকা বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা অনলাইন কিংবা অফলাইন স্টোরে এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটা বেসিক্যালি একটা জেনেরিক ব্র্যান্ড এবং 200 টাকা প্রাইস হিসাবে যদি জাজ করি তাহলে এটার বিল্ড কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছে। বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন নেই, শুধু এটার যে ক্যাপচার পাওয়ারটা আছে, মানে আপনার যদি এটা কলারে লাগিয়ে ইউজ করেন তাহলে যে ভয়েস ক্যাপচার পাওয়ারটা এটা যে যদি আমি বইয়ের সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু অনেকটাই লো। আমাকে পোস্ট প্রোডাকশানে কিন্তু এটার যে ভয়েসটা আছে সেটাকে অনেকটাই বুস্ট করতে হয়, তারপরে গিয়ে একটা প্রপার অডিও কিন্তু আমরা এর মাধ্যমে শুনতে পারবো। এবং আরও একটা জিনিস যেটা আমার এটার মধ্যে নেগেটিভ লেগেছে এই মাইক্রোফোনটার মধ্যে, সেটা হলো যখন আমি এর মাইক্রোফোনের ওয়্যারটা ছুঁয়ে এর মধ্যে ভয়েস দিচ্ছিলাম তখন ব্যাকগ্রাউন্ডে একটা হামিং সাউন্ড হচ্ছিল। আমি জানি না এই সাউন্ডটা কিসের জন্য আসছিল, আপনারা হয়তো লক্ষ্য করেছেন। তো আপনারা যদি আরও 200 টাকা কিংবা 300 টাকা আরও ইনভেস্ট করেন এটার মধ্যে তাহলে কিন্তু এর থেকেও ভালো মাইক্রোফোন আপনার মার্কেটে পেয়ে যাবেন বলে আমার মনে হয়। মাউনো AU400 একটা মডেলের মাইক্রোফোন আছে, সেটার আমি আনবক্সিং করেছি। ওটার ভিডিওর যে লিঙ্ক আছে আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো, আপনারা গিয়ে সেখানে চেক আউট করতে পারেন। যদি আপনারা কিছু টাকা এটার মধ্যে আরও ইনভেস্ট করে এই মাইক্রোফোনটা নিতে পারেন তবে কিন্তু আমি এটা বলতে পারি যে এর থেকে অনেক ভালো অডিও আপনারা এই মাউনো AU400 মাইক্রোফোনের মধ্যে পেয়ে যাবেন বলে আমার মনে হয়েছে এটার। এবং এটার যে অডিওটা আছে সেটা লো ক্যাপচার করার কারণে যে ব্যাকগ্রাউন্ড বা অ্যাম্বিয়েন্স নয়েজ আছে সেটাকেও কিন্তু অনেকটা বেশি করে ক্যাপচার করছিল, যেটা আমার একটু নেগেটিভ লেগেছে এই মাইক্রোফোনের দিকে। আর 200 থেকে 250 টাকার মধ্যে এর থেকে বেশি আমার মনে হয় আপনারা এক্সপেক্ট করতেও পারেন না। এই ধরনের এন্ট্রি লেভেল যেসব মাইক্রোফোন আছে এরকম ধরনেরই পারফরমেন্স আপনারা এর মাধ্যমে পেয়ে যাবেন। তো আপনারা যদি এই প্রাইস পয়েন্টের মধ্যে এই কোয়ালিটিতে স্যাটিসফাই থাকেন তাহলে আমি বলবো যে ডেফিনেটলি আপনারা এই মাইক্রোফোনটার সাথে যেতে পারেন। না হলে আপনারা কিছু টাকা যদি এক্সট্রা পে করেন তাহলে কিন্তু এর থেকেও দারুণ কোয়ালিটির মাইক্রোফোন মার্কেটে আরও পাওয়া যায়। তো ভিউয়ার্স, আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আপনাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল ছিল। যদি হেল্পফুল থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করবেন যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিওস আপলোড করি তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার প্রথমে। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে আরও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভিউয়ার্স ভালো থাকবেন সবাই।